আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখবো জাভাতে while লুপ কিভাবে ইউজ করতে হয়। দেখুন, আমরা শুরুতে একটা ক্লাস ডিজাইন করে নিলাম, যেটা কিনা আমাদের করাই লাগবে। দেন আমরা খুবই সিম্পল একটা কোড আর কি। তো দেন আমরা ইন্টিজার এ একটা ভ্যালু নিলাম, যে ভ্যালুটা হচ্ছে 10। ওকে, যে ভ্যালুটা হচ্ছে 10, এবং ইন্টিজার আই একটা ভ্যালু নিলাম, যে আই হচ্ছে আপনার 1। তো ইন্টিজার আই দিয়ে আপনারা ইনিশিয়াল বুঝতে পারেন, মানে বুঝেন অ্যাকচুয়ালি এখানে আই এর পরিবর্তে আপনারা এক্স ওয়াই জেড যা ইচ্ছা তা দিতে পারতেন, বাট ধরেন এটা ইনিশিয়াল একটা ভ্যালু আই। হ্যাঁ, তো আইটা হচ্ছে 1। তো এখানে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়াইল লুপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইল লেখা আছে, ওয়াইল লুপ। জাভাতে আরো দুটা লুপ আছে, যেটা হচ্ছে ফর আর একটা হচ্ছে ডু ওয়াইল। তো শুরু করছি আমরা ওয়াইল দিয়ে। তো ওয়াইলে একটু জিনিস খেয়াল করেন, যে আই ইজ লেস অর ইকুয়াল এ, মানে আই এর থেকে ছোট অথবা সমান। এটা এর ছোট হবে, হয়তো এর সমান হতে পারবে, এর বড় কিন্তু না। তা আই এর ভ্যালুটা কত? 1। তো 1 ইজ লেস অর ইকুয়াল 10। তার মানে 1 থেকে 10 পর্যন্ত যা আছে সব আমরা কাউন্ট করতে পারবো। আমরা 11 কিন্তু নিতে পারবো না, 10.001ও কিন্তু নিতে পারবো না, বাট 10 নিতে পারবো, কারণ এখানে বলা দেওয়া হয়েছে যে 10 এর সমান অথবা 10 থেকে ছোট। এখন এখানে 1 এর পরিবর্তে আমি 0 নিতে পারবো না, কারণ ইনিশিয়াল ভ্যালু আমাকে বলে দেওয়া হয়েছে যেটা 1 হবে। তো শুরুতে আমরা 1 নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 লাস্ট হচ্ছে 10। তো আমাদের এই কয়টা ভ্যালু আমরা এখানে প্রিন্ট করলাম। প্রিন্টটা কিভাবে হলো সেটা একটু বলি। সেটা আমরা শুরুতেই while লুপে একটা ব্রেকেটে কন্ডিশন দিয়ে দিব, একটা কন্ডিশন দিয়ে দিব, যেটা কিনা এই কন্ডিশনটা। কন্ডিশন দেওয়ার পর আমরা ভিতরে একটা স্টেটমেন্ট লিখবো, যেটা কিনা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, আমরা আউটপুট হিসেবে পেতে চাই। তো প্রিন্ট আমরা করতে যাচ্ছি শুধু আয়ের ভ্যালু গুলো, মানে আয়ের যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালু গুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো আপনি হয়তো বলতে পারেন আয়ের তো একটাই ভ্যালু শুরুতে, আই ইজ ইকুয়াল টু 1, তাই না? হ্যাঁ, আয়ের শুরুতে একটা ভ্যালু, কিন্তু দেখেন একবার যখন আমি আয়ের মান প্রিন্ট করে ফেললাম, তখন 10 নম্বর যে লাইনটা, এই লাইনে কিন্তু আয়ের মান আবার এক বেড়ে গেল। মানে আয়ের মান শুরুতে ছিল 1, এখন এই যে এই জায়গাটাতে আই প্লাস প্লাস এর কারণে আয়ের মান হয়ে গেছে i is equal to I plus 1 is equal to 1 plus 1, তার মানে 2। i এর মান হয়ে গেছে এখন 2। তো এখানে i এর ভ্যালু এখানে 2 বসে যাবে, তার মানে এই যে 1, এই 1 টা কেটে এর পরিবর্তে হবে 2। 2 আবার এখানে আসবে, আসার পর চেক করবে যে 2 কি অর্থাৎ 10 এর ছোট কি সমান। যদি দেখে হ্যাঁ ছোট, মানে এই কন্ডিশনটা আমাদের ফুলফিল করছে, তখন আমরা আবার এই লাইনটা প্রিন্ট পাবো। তখনও কিন্তু আমাদের আয়ের মানটাই প্রিন্ট করতে বলছে, বাট এই ক্ষেত্রে আয়ের মান কিন্তু এখন আর 1 নেই, আয়ের মান হয়ে গেছিল কিন্তু 2, এই যে 2 হয়ে গেছিল। ঠিক আছে, আয়ের মান হয়ে গেল 2। দেন আমরা এখানে প্রিন্ট করলাম 2। তারপর আবার আমরা 10 নম্বর লাইনে আসলাম, আয়ের মান এখানে কত? আবার এক বাড়লো, হয়ে গেল 3। এরকম করতে করতে আয়ের মান যখন 10 হবে, যখন 10 ইজ লেস অর ইকুয়াল 10, মানে কি লেস অবশ্যই না, বাট ইকুয়াল তো, তাই না? দুইটাই 10। তাহলে কি আমরা যে আমাদের যে লাস্ট বারের মতো আমাদের এই স্টেটমেন্টটা ফুলফিল করলো, মানে আমাদের স্টেটমেন্টটা রান হবে বা প্রিন্ট হবে। তখন আমরা আয়ের মান পাবো, এই যে এখানে 10 পাবো। এখন এইখানে দেখেন, এখানে আবার আসবে অবশ্যই। এখানে যখন 10 ছিল, 10টা তো প্রিন্ট হলো। তারপর এখানে এসে কি হবে? 10 প্লাস প্লাস মানে কি 11। এখন 11 কি আপনার এই কন্ডিশনের সাথে কি ম্যাচ করে? 10, মানে 10 থেকে 11 তো অবশ্যই বড়, তাই না? সমানও না ছোটও না, তাহলে কি এই কন্ডিশনটা এখন আর ফুলফিল হচ্ছে না। তাহলে কি হবে জানেন? আমাদের এই যে ওয়াইল লুপটা আছে, এই যে পুরো পার্টটা, এই পার্টটা আর এক্সিকিউট হবে না। এই কোড এখানেই শেষ হয়ে যাবে। ওকে, আমরা আইডিই তে চলে আসলাম, ডক্টর জাভাতে। তো আপনাকে বলা হলো, বা আমি আপনাকে বললাম যে আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেন, বা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করেন, বা 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করেন। এখন আপনি যদি ধরেন আমি আপনাকে একটা সেন্টেন্স প্রিন্ট করতে বললাম 10 বার, ইভেন 50 বার, আপনি কি করলেন? কপি পেস্ট করে রিরাইট করে কোডটা বারবার 50 বার আপনি প্রিন্টিং স্টেটমেন্ট দিবেন, 50টা আউটপুট পাবেন। বাট লুপের ক্ষেত্রে এই যে আমাদের মানে একটা সুবিধা, সেটা আমাদের যা একটা স্টেটমেন্ট বা একটা কিছু মানে লুপ চালালেই আমরা যতটা চাই অতটা আউটপুট পেতে পারি। তো ধরেন আপনি একটা ইনিশিয়াল একটা ইয়ে নিলেন, কি বলে, আপনি একটা মানে শুরুতে একটা ভ্যালু নিলেন আই।
আমি হচ্ছে এখানে আই দিলাম, হ্যাঁ ইনিশিয়াল বেলা আই, যেটা কিনা হচ্ছে আমি 1 থেকে শুরু করব। 1 থেকে না, আমি -1 থেকে শুরু করব। ওইটা +1 থেকে না, তো ওটা -1। এখন একটা কথা আমি বলি, আপনারা হচ্ছে 1 থেকে 1000 ও যেমন যেতে পারেন, আপনারা -1 থেকে -1000 পর্যন্ত যেতে পারেন। এটা কোনো ম্যাটার না, ওকে। আপনারা হচ্ছে রিভার্স লুপও চালাতে পারেন, মানে উল্টা দিকেও নেগেটিভ নাম্বারের লুপ চালানো হবে। তো আমি এটা হচ্ছে আপনাদের একটা নেগেটিভ নাম্বারের লুপ চালিয়ে দেখাই। তো ওয়াইল দিলাম। তো ওয়াইল আমি দিয়ে বললাম যে হ্যাঁ, আই যেটা, আই হচ্ছে আমাদের বড় কিংবা সমান মাইনাস মাইনাস 1000 থেকে, হ্যাঁ 1000 থেকে হচ্ছে বড়। এটা কিন্তু ট্রু, -1 অবশ্যই বড় -1000 থেকে। তো আমি হচ্ছে এখানে প্রিন্ট করব তখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এখানে আমি দিচ্ছি, আচ্ছা আমি এলএন দিব না, আমি পাশাপাশি প্রিন্ট করবো, এলএনটা আমি বাদ দিই, হ্যাঁ। তো আমি এখানে দিব হচ্ছে আই, এখানে হচ্ছে আই দিব, দেন হচ্ছে প্লাস দিয়ে আমি একটা স্প্রিং লিখি, যেটা কিনা আমি কমা দিয়ে দিই, মানে দুইটা হচ্ছে সেপারেট করবো, আচ্ছা কমা না, আমি হাইফেন দিয়ে সেপারেট করবো আমি নাম্বার গুলোকে সব। হচ্ছে সেমিকলন, দেন হচ্ছে আয়ের ভ্যালু আমরা কিন্তু প্লাস প্লাস করবো না, এখন মাইনাস মাইনাস করবো, কারণ আমাদের কিন্তু রিভার্সে যেতে হবে। কারণ -1 থেকে যদি আমি আবার +1 করি, তখন এটা 0 হয়ে যাবে, তখন কিন্তু এটা পজিটিভের দিকে মুভ করা শুরু করবে। আমরা হচ্ছে মাইনাসের দিকে যাচ্ছি, আরো ভিতরে যাচ্ছি, -2 3 4, -100, -1000 এরকম। তো দেন হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল লুপটা। আমি যদি এটা একটু কম্পাইল করে রান করি, হ্যাঁ কম্পাইল করা কিন্তু ডান, তার মানে হচ্ছে আমাদের এই যে লুপটা চালালাম বা লুপটা ক্রিয়েট করলাম, এটা ঠিক আছে। এখন যদি রান করি কত আসে দেখেন, দেখেন আমাদের আসতে আছে যে আমরা কত পেতে পারি। এখানে আমাদের কোডটা কিন্তু রান হচ্ছে, এই যে মাইনাস আমাদের 1000 থেকে থেমে গেল। শুরু হলো কত থেকে, শুরু হচ্ছে আমাদের -1 থেকে। -1 থেকে আমরা পেলাম হচ্ছে এই নাম্বার গুলা। এখন আপনারা বলতে পারেন যে একটা জিনিস যদি খেয়াল করেন, আমরা তো এখানে আয়ের পর বা একটা নাম্বারের পর একটা মাত্র আমরা হচ্ছে মাইনাস দিয়েছিলাম, হাইফেন দিলাম, বাট আপনাদের এগুলো নেগেটিভ নাম্বার যেহেতু, তাহলে 10 এর আগেও একটা মাইনাস আছে, তো এই মাইনাস মিলে হলো কি ডাবল মাইনাস হয়ে গেছে। তো আমি একটু কাজ করি, আমি আরেকটু এডিট করে দিই যে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি হচ্ছে আমি দুইটা নাম্বারের মাঝখানে এইরকম একটা সিম্বল রাখবো, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এবার দেখছেন আমাদের নাম্বার গুলো কিভাবে সেপারেট হয়ে গেল এই সিম্বলটার মাধ্যমে, যেটা কিনা 1000 -1000 থেকে শেষ হলো। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের লুপ। এখন আমি আপনাকে যদি বলি যে আপনি অন্য কিছু একটা প্রিন্ট করে দেখান, তা আমি হচ্ছে আরেকটা জিনিস প্রিন্ট করতে পারি, যেটা কিনা হচ্ছে একই জিনিস প্রিন্ট করব, ওকে। আই লাভ জাভা, এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, এবং এটা আমি পাশাপাশি না, এটা আমি নিজে নিজে প্রিন্ট করবো, দ্যাটস আমি এলএন লাগালাম আর কি প্রিন্টের সাথে। কম্পাইল করি, দেন হচ্ছে আমি রান করব। হ্যাঁ, এখানে হচ্ছে পুরো 1000টা হচ্ছে আপনার ইয়ে হতে থাকবে, প্রিন্ট হতে থাকবে। দেখেন আমাদের কার্সল যেটা, যে আমি এটা কিন্তু ঘুরতেই আছে, তার মানে কি লোডিং হচ্ছে, আমাদের রান হচ্ছে। এখানে কিন্তু পুরো 1000টা হচ্ছে আপনার যাবা, আপনি যদি এমন ট্রাই করে হাতে গণা দেন, তাহলে দেখবেন কাউন্ট করার পর এখানে 1000টাই আপনার যাওয়া আসবে। তো আপনারা একটা জিনিস বলতে পারেন যে আমি -1 দিলাম, মাইনাসে কাউন্ট করলাম, বাট আপনার তো এটা ইন্টিজার, তাই না? আমি যদি বলি আপনি -1000-এ যান, আপনি কিন্তু 1000-এই যাবেন, তাই না? 1000-এই যাবেন। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এখানে মাইনাস দেন, বা এই ক্ষেত্রে যদি আমি প্লাসও ইউজ করি, ধরেন আমি এখানে আমি প্লাস প্লাস ইউজ করছি আর কি মাইনাসের বদলে, এটাও প্লাস হয়ে গেল। দেন হচ্ছে এই স্টেটমেন্টটাও একটু আমাদের এটা লেস অর ইকুয়াল দিতে হবে। দেন যদি কম্পাইল করি, সেম আউটপুট পাবেন আপনারা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। দেখেন সেম আউটপুটই আমাদের আসতেছে। এটা শেষ হবে কখন, এটা 1000 যাওয়ার পর শেষ হবে, 1000 বার প্রিন্ট হবে, দেন এটা ডান। হ্যাঁ, এটা শেষ হয়ে গেল। এখন আমি একটা কাজ করি, আমি আপনাদের বলেছিলাম যে যদি ধরেন এখানে আমি জাস্ট ইয়ে দিলাম, কি বলে, আমি ট্রু দিলাম, ট্রু পাস করলাম, মানে এটা ট্রু, ওয়াইল হচ্ছে যে কোনো কিছুর জন্য ট্রু, এবং আমি এখানে আয়ের ভ্যালু গুলা প্রিন্ট করবো একে একে, এবং আয়ের ভ্যালু আমি এক করে বাড়িয়ে দিলাম। এখন দেখবেন ইনফিনিটি লেভেলের অসংখ্য এখানে আয়ের মান হতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমার মেমোরি ফুল না হয়। কম্পাইল করে দেন হচ্ছে রান করলাম। আপনারা দেখেন এই যে নাম্বারটা, এটা থামবে না, এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার মেমোরি ক্র্যাশ না করে ল্যাপটপের। এটা হচ্ছে কিন্তু দেখেন, এটা 1000 চলে গেছে, এটা 1100 পার হচ্ছে, 1200 1300 যাচ্ছে আর যাচ্ছে।
এটা কতক্ষণ যেতে পারে আপনারা হচ্ছে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটু 1 মিনিট অপেক্ষা করে দেখি এটা কত পর্যন্ত যায়। এটা হচ্ছে আমাদের 2300 ক্রস করে ফেলছে, 2400, 2500। এটা কিন্তু 2-3 সেকেন্ডে প্রায় 100 করে চলে যাচ্ছে আমাদের নাম্বারটা। এটা শেষ হবে না, এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের মেমোরি ক্র্যাশ না করে। সেম এস আমরা যদি মাইনাসও ট্রাই করতাম তা মাইনাসের দিকে এটা যেতে থাকতো। তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি যে আমরা এটা কেন ইউজ করি। তো আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা জানবো ফল লুপ সম্পর্কে।